ঈদ যাত্রায় ভিড় বেড়েছে কমলাপুরে। টিকিট কালোবাজারি ও যাত্রী নিরাপত্তায় প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী, জানালেন র্যাব পরিচালক। রাজধানীর হাটগুলোতে বাড়ছে কোরবানির পশুর সংখ্যা, শুরু হয়নি ক্রেতা সমাগম। সার্বিক নিরাপত্তা নিশ্চিতের কথা জানালেন আইজিপি। মর্টার শেলের শব্দে কাঁপল টেকনাফ, সীমান্ত এলাকায় কম্পন অনুভূত, আতঙ্কে বাসিন্দারা। সতর্ক অবস্থানে বিজিবি ও কোস্টগার্ড। এবং জয়ের ধারায় ফিরতে রাতে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে বাংলাদেশ। জিতলেই মসৃণ হবে সুপার 8-এ যাওয়ার পথ। আসসালামু আলাইকুম। আমন্ত্রণ মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম। আপনাদের সঙ্গে আছি মোহাম্মদ ওয়ালিউল্লাহ। এবার বিস্তারিত। পবিত্র ঈদুল আজহা ঘিরে ট্রেনে কমলাপুর রেল স্টেশনে বেড়েছে ঘরমুখী মানুষের ভিড়। ঈদ যাত্রার দ্বিতীয় দিনে ভিড় বাড়লেও কিছুটা কমেছে যাত্রী ভোগান্তি। টিকিট দেখিয়ে কমলাপুরে প্রবেশের অনুমতি পাচ্ছেন যাত্রীরা। গতদিনের ট্রেন ছাড়তে দেরি হলেও আজ সময় মতোই নির্দিষ্ট গন্তব্যে ছেড়ে যাচ্ছে সকল ট্রেন বলে জানিয়েছেন স্টেশন ম্যানেজার। এদিকে স্টেশন পরিদর্শন শেষে নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস দেন র্যাব মুখপাত্র। আরও জানাচ্ছেন ওবায়দুল হক মারুফ। ঈদুল আজহা উপলক্ষে পরিবারের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ছাড়ছেন নগরবাসী। ঘরমুখো মানুষের ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে বুধবার থেকে শুরু হয় স্পেশাল ট্রেন সার্ভিস। ট্রেন দিছে, ট্রেনের কোনো ইউনিটের কোনো নাম্বার নাই। নিরাপত্তা ব্যবস্থাও খুব ভালো ছিল, আসার সময় কোনো ঝামেলা হয় নাই। ট্রেনটা আসতে লেট হবে মনে হয়, টিকিট কাটাতে একটু জাম বেশি। টিকিট পাইলাম এই যে 10টা 9:40 আমাদের ট্রেন। অনলাইনে ঘরে বসে পাইতেছি, কালোবাজারের ছোঁয়া নাই, আমার কাছে খুব ভালো। কমলাপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে আসেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক আরাফাত ইসলাম। পরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন তিনি। ঈদ যাত্রা নিরাপদ করতে রেল স্টেশন, বাস টার্মিনাল, ফেরিঘাট সহ সব জনসমাগমপূর্ণ স্থানে নিরাপত্তা জোরদারের কথাও জানান তিনি। ঘরমুখী যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা নানা রকম উদ্যোগ গ্রহণ করেছি। টিকিট কালোবাজারি যে চক্র আছে তাদের বিরুদ্ধে আমাদের গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে। রেল কর্তৃপক্ষ বলছে প্রথম দিন বিলম্ব হলেও দ্বিতীয় দিনে ট্রেন চলবে যথারীতি সময় মতো। যতদিন যাবে চাপটা বাড়বে। আপনার গতকালকে থেকে আজকে চাপ বৃদ্ধি পেয়েছে, যাত্রী সাথে চাপ বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে। আশা করছি আমরা যত চাপে আসুক ইনশাল্লাহ সুন্দরভাবে সুষ্ঠুভাবে ট্রেন পরিচালনা করতে পারবো। গতকালকে আমাদের 2টি ট্রেন বিলম্ব চলেছিল, বাকি সবগুলো ট্রেন যথাসময় ছেড়ে গিয়েছে। আর আজকে সকাল থেকে আপনারা নিজেরাই লক্ষ্য করেছেন যে সবগুলো ট্রেন যথাসময় ছেড়ে গিয়েছে। এবারের ঈদ যাত্রায় লোকাল, কমিউটার ও আন্তনগর মিলে মোট 69 জোড়া ট্রেন দেশের বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। ঈদে ঘরমুখো মানুষের দাবি একটাই, ঈদ যাত্রায় ট্রেনের শিডিউল বিপর্যয় না হোক এবং নির্বিঘ্নে নিরাপদে তারা যাতে বাড়ি পৌঁছাতে পারে এবং ফিরে আসতে পারে। ওবায়দুল হক মারুফ, মোহনা সংবাদ, ঢাকা। কোরবানির হাটের সার্বিক বিষয় বিবেচনায় রেখে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। পশুবাহী গাড়ি কোথাও কেউ থামাতে পারবে না, এ ব্যাপারে পুলিশ সদস্যদের নির্দেশনা দেওয়া হয়েছে। একথা বলেছেন আইজিপি চৌধুরী আব্দুল আল মামুন। গরুর হাটে হয়রানির শিকার হলে 999-এ ফোন করার অনুরোধ জানান তিনি। ট্রাক ট্রলারে অতিরিক্ত পশু বহন না করার আহ্বান জানিয়ে অজ্ঞান পার্টি চাঁদাবাজির শিকার হলে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দেন তিনি। ঈদে ফাঁকা নগরীর নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত আছে বলেও জানান পুলিশ মহাপরিদর্শক। মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে যা প্রয়োজন সব করা হবে বলেও জানান তিনি। আমরা সমগ্র বিষয় বিবেচনা রেখে আমরা আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং ট্রাফিক ব্যবস্থাপনা সঠিক রাখার জন্য আমরা আমাদের পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছি। কুরবানির পশুবাহী গাড়ি যাতে যথাযথভাবে নিরাপদে যেতে পারে এই জন্য আমরা আমাদের ব্যবস্থা রেখেছি। সারা রাস্তায় আপনারা লক্ষ্য করবেন যে আমাদের পুলিশ ফোর্স এর ইতিমধ্যেই আমাদের ডেপ্লয়মেন্ট হয়েছে। দর্শক, রাজধানীর গাবতলী গরুর হাটে আছেন সহকর্মী এমদাদুল হক খান, তিনি যোগ দিবেন আমাদের সঙ্গে। এমদাদ, জানতে চাই শেষ মুহূর্তে অর্থাৎ ঈদের মাত্র কয়দিন বাকি আছে, গরুর হাটের এই মুহূর্তের সার্বিক পরিস্থিতি আপনি কি দেখছেন?
দর্শক সংযোগটি স্থাপন করতে না পারে আমরা চলে যাচ্ছি পরের খবরে। মিয়ানমারের রাখাইনে দেশটির সরকারি বাহিনী ও আরাকান আর্মির মধ্যে তীব্র সংঘর্ষ চলছে। মিয়ানমার থেকে মর্টার শেল ও গোলার বিকট শব্দে কেঁপে উঠছে টেকনাফের শাহপুরের দ্বীপ ও প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন। বুধবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত শাহপুরের দ্বীপে সীমান্তের ওপারের গোলাগুলির শব্দে নির্ঘুম রাত কাটান বাসিন্দারা। এদিকে মিয়ানমার মংডু, বুথেডং ও রাথেডংয়ের কয়েকটি গ্রামে মিয়ানমারের আরাকান আর্মির সঙ্গে দেশটির সেনাবাহিনীর তুমুল সংঘর্ষের ঘটনায় বিজিবি ও কোস্টগার্ডের সদস্যরা নাফ নদ ও সীমান্ত সড়কের টহল বৃদ্ধি করেছে। টাঙ্গাইলের ঘাটাইলে পিকআপ ভ্যান চাপায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে 2 আরোহী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন। সকাল 9:30টার দিকে টাঙ্গাইল ময়মনসিংহ সড়কে উপজেলার কদমতলী এলাকায় এ ঘটনা ঘটে। টাঙ্গাইল থেকে ময়মনসিংহ যাওয়ার পথে টাঙ্গাইল ময়মনসিংহ মহাসড়কের কদমতলী এলাকায় পিকআপ ভ্যানটি বিপরীতমুখী মোটরসাইকেলকে চাপা দেয়। আহত যুবককে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঘাটাইল থানা পুলিশের উপপরিদর্শক বেলাল হোসেন জানিয়েছেন, আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে। দর্শক, এবার আমরা কক্সবাজার যাব। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী আমানুল হক বাবুল, তিনি যোগ দিবেন আমাদের সঙ্গে। বাবুল, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। জানতে চাই যে সীমান্তের সবশেষ কি অবস্থা আপনি দেখছেন, নতুন করে কোনো গোলাগুলির খবর পাওয়া গেছে কিনা? আপনি যেমন আপনি মিয়ানমারের জলসীমায় 8 দিন ধরে গোলাবর্ষণের কারণে সেন্ট মার্টিনের জনগণ ভবিষ্যৎ আতঙ্কিত হয়ে পড়েছে। আমি এখন অবস্থান করছি কক্সবাজার জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইয়ামিন হোসেন আমাকে জানিয়েছেন, গত 7 দিন ধরে যেখানে মিয়ানমারের জলসীমা থেকে গোলাবর্ষণ হয়েছে, তার কারণে মিয়ানমারের অবস্থানরত পর্যটক এবং বিভিন্ন পেশাজীবী লোকজন কক্সবাজারের অভিমুখে আসতে পারে নাই, কোনো ট্রলার আসতে পারে নাই। কোনো ট্রলার এবং স্পিডবোট দেখলে মিয়ানমারের জলসীমা থেকে একদল সশস্ত্র বাহিনী লক্ষ্য করে গোলাবর্ষণ করেছে। আর মূল কথা হচ্ছে, আপনাকে জানিয়ে রাখতে চাই, গত 8 দিন ধরে সেন্ট মার্টিনে খাদ্য সংকট দেখা দিয়েছে। জেলা প্রশাসক আমাকে জানিয়েছেন, আজ 13ই জুন সকালের দিকে কক্সবাজারের নুনিয়াচটা ঘাট থেকে খাদ্য সামগ্রী পাঠানোর কথা রয়েছে, কিন্তু সেখানে মিয়ানমারের যুদ্ধ জাহাজ অবস্থান করার কারণে এখনো পর্যন্ত পণ্যবাহী ট্রলারটি পৌঁছতে পারেনি। এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। হ্যাঁ, আমানুল হক বাবুল, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে যোগ দেওয়ার। নিউজিল্যান্ডকে 13 রানে হারিয়ে বিশ্বকাপের সুপার 8 নিশ্চিত করল ওয়েস্ট ইন্ডিজ। ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোতে অনুষ্ঠিত ম্যাচ ক্যারিবীয়দের দেয়া 150 রানের টার্গেটে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড থামে 136 রানে। এদিকে গত রাতে নেদারল্যান্ডসকে 7 উইকেটে হারিয়ে তৃতীয় দল হিসেবে সুপার 8-এ উঠে ভারত। কাজী পাপ্পুর ডেস্ক রিপোর্ট। অবিশ্বাস্য, অপ্রত্যাশিত বললেও হয়তো কম হবে। বিশ্বকাপের সি গ্রুপ থেকে নিউজিল্যান্ড সুপার 8-এর রেসে ছিটকে যাবে এমনটা কেউ হয়তো ভাবতেও পারেননি। টানা 2 হারে নিউজিল্যান্ডের বিদায় কার্যত নিশ্চিত হয়ে গেছে। অথচ টস হেরে ব্যাট করতে নামা ক্যারিবীয়রা নিউজিল্যান্ডের বোলারদের বোলিং তোপের মুখে পড়ে 76 রান তুলতেই বিদায় নেয় 7 জন ব্যাটসম্যানদের আসা যাওয়ার মিছিলে একাই কিউ বোলারদের শাসন করেন শেরফেন রাদারফোর্ড।
শেষ 2 ওভারে তার কল্যাণে ক্যারিবীয়রা 37 রান তুললে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা 149 রানের লড়াকু পুঁজি পায়। রাদারফোর্ড অপরাজিত থাকেন 68 রানে। জবাবে ব্যাট করতে নেমে কিউইরা খুব একটা ব্যাট হাতে স্বাচ্ছন্দ্যে ছিলেন না। ক্যারিবীয় বোলারদের বোলিং তোপে 9 উইকেটে 136 রান তুলতে সক্ষম হয় দলটি। দলের হয়ে সর্বোচ্চ 40 রান করেন গ্লেন ফিলিপস। ম্যাচ সেরা হয়েছেন রাদারফোর্ড। এদিকে যুক্তরাষ্ট্রকে 7 উইকেটে হারিয়ে বিশ্বকাপের সুপার 8-এ উঠে গেল ভারত। অথচ মেড ইন ব্লুদের লক্ষ্য ছিল 111 রানের, ভারতের জন্য যা একদমই মামুলি। তবে যুক্তরাষ্ট্রের পিচে এমন রানও চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে। ভারতকেও শুরুতে চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছিল স্বাগতিকরা। তবে অভিজ্ঞতার জোরে সে চ্যালেঞ্জ উতরে গেছে রোহিত শর্মার দল। দলের হয়ে সর্বোচ্চ 50 রানে অপরাজিত থাকেন সূর্যকুমার যাদব। এর আগে টস হেরে ব্যাট করতে নেমে নীতিশ কুমারের 27 রানের কল্যাণে 8 উইকেটে 110 রান তোলে যুক্তরাষ্ট্র। মার্কিনীদের ব্যাটিং লাইন ঘুরিয়ে দেয় আর্শদীপ সিং। 9 রান খরচায় তিনি নেন 4 উইকেট। কাজী পাপ্পু, স্পোর্টস ডেস্ক, মোহনা সংবাদ। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে লালমনিরহাটের বুড়িমারি স্থলবন্দর সাপ্তাহিক ছুটি সহ 7 দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। এ সময় দুই দেশের আমদানি রপ্তানির কার্যক্রম বন্ধ থাকবে। তবে এ সময় বুড়িমারি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের যাত্রী পারাপার চালু থাকবে। আগামী 22 জুন বুড়িমারি স্থলবন্দরের কার্যক্রম স্বাভাবিক হবে। এ ব্যাপারে বুড়িমারি শুল্ক স্টেশনের সহকারী কমিশনার নাজমুল হাসান বলেন, দুই দেশের ব্যবসায়ীদের সিদ্ধান্তে এ স্থল শুল্ক স্টেশন 7 দিন বন্ধের বিষয়ে চিঠি পেয়েছি। 3 বছর আগে প্রখ্যাত সাংবাদিক পিটার আর.ডি. ভ্রিসকে হত্যার দায়ে অভিযুক্তদের 28 বছরের কারাদণ্ড দিয়েছেন নেদারল্যান্ডসের একটি আদালত। এই হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত আরেকজনকে 26 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। গুলি করার 9 দিন পর 64 বছর বয়সী পিটার আর.ডি. ভ্রিসের মৃত্যু হয়েছিল। এই ঘটনার পর হতবাক হয়ে পড়েছিল নেদারল্যান্ডসের জনগণ। প্রশ্ন উঠেছিল আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও। হত্যার ঘটনাকে কেন্দ্র করে অভিযুক্ত আরও কয়েকজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে ডাচ গোপনীয় নীতির কারণে অভিযুক্তদের নাম প্রকাশ করা হয়নি। এ ছিল এখনকার মতো সংবাদ। শেষ করব তার আগে শিরোনামগুলো জানাবো আরও একবার। ঈদ যাত্রায় ভিড় বেড়েছে কমলাপুরে। টিকিট কালোবাজারি ও যাত্রী নিরাপত্তায় প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী, জানালেন র্যাব পরিচালক। রাজধানীর হাটগুলোতে বাড়ছে কোরবানির পশুর সংখ্যা। শুরু হয়নি ক্রেতা সমাগম। সার্বিক নিরাপত্তা নিশ্চিতের কথা জানালেন আইজিপি। মর্টার শেলের শব্দে কাঁপল টেকনাফ। সীমান্ত এলাকায় কম্পন অনুভূত, আতঙ্কে বাসিন্দারা। সতর্ক অবস্থানে বিজিবি ও কোস্টগার্ড। এবং জয়ের ধারায় ফিরতে রাতে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে বাংলাদেশ। জিতলেই মসৃণ হবে সুপার 8-এ যাওয়ার পথ। সবাইকে আবারও শুভেচ্ছা। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। এছাড়াও সংবাদ এক নজরে দেখুন বিকেল 3টায় ও সন্ধ্যা 7টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকেন ধন্যবাদ সবাইকে।